দর্শক, আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসরায়েলি আজোয়া। এটা দিয়ে আমি অনেক ভিডিও করছি। ফলটা প্রথমে শুরুর থেকেই লাল টকটকে হয়, এমন অবস্থা হয় পাখিও মনে করে ফলটা বোধহয় পেকে গেছে। পাখিও অনেক সময় ভুল করে বসে, আমি গত বছরের আমার অভিজ্ঞতা থেকে দেখছি। তো দেখেন এই গাছে, মানে এই গাছটা একটু আলাদা, অন্য অন্য গাছের তুলনায় একটু আলাদা। এটাতে কিছু ব্যাপার আছে। দেখেন এর বাধাগুলা এত বড় হয়। এটা এটা মনে হচ্ছে, এটা প্রথমে যখন আসছিল আমি মনে করছিলাম এটা পুরুষ গাছ হবে, কারণ মহিলা গাছের বাধা এত বড় আর এরকম মোটা হয় না। এটা অস্বাভাবিক। যাদের খেজুর বাগান আছে তারা দেখে এটা বুঝতে পারতেছেন। এটা দেখে মনে হচ্ছে না যে এটা মানে মেয়ে বাধা আর কি। এটা কিন্তু এটা মেয়ে বাধা, এটা এত বড়ই হয়। একটু শেপটা ঠিক আছে, শেপটা আসলে বেশি খারাপ না, কিন্তু অন্যান্য গাছের তুলনায় বাধাগুলা অনেক বড় আসছে। তো আমি আশা করতেছি খুব দ্রুত এটাতে আরও কিছু বাধার আমি আশা করতেছি। দেখেন দর্শক, অলরেডি 5টা বাধা চলে আসছে। আমি আশা করতেছি আরও 2টার থেকে 3টা, 2টা ইনশাল্লাহ অবশ্যই আসবে। 3টা আসলে এটা আর কি ভালো হয় আর কি, সব দিক থেকে আর কি সুন্দর হয়। এই পাশে বের হয়েছে একটা বাধা, আর এই গাছের শাখার চারাও বের হয়েছে কয়েকটা। আসলে গাছগুলার আমার শাখার চারা বের হচ্ছে, এই জন্য আশানুরূপ ফল পাচ্ছি না। তো এর মধ্যেও খুব ভালো লাগতেছে অনেক যদি আপনার এগুলো যদি ঝরে না যায় গত বছরের মতো, ইনশাল্লাহ অনেক ফল হবে। এগুলো বাঁধার এক একটা প্রায় 15 কেজির মতো করে খেজুর আসে। আপনারা জানেন সৌদি খেজুরের কতখানি করে আসে, তো তাতে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল আশা করতেছি। দেখেন আর একটা আপনাদেরকে এটা দেখায়, এটাও প্রায় ম্যাচিউর হয়ে আসছে পুরুষ ফুলগুলো। আপনারা অবশ্যই মনে রাখবেন, সৌদি খেজুরের এই পুরুষ ফুলগুলো এগুলো কিন্তু নষ্ট করা যাবে না, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এর প্রসেস আছে, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এটার সংরক্ষণ করে রাখতে হবে। এই ফুলগুলো খুব দ্রুত ফেটে যাবে এবং এর পরাগরেণুগুলো সংগ্রহ করতে হবে। আমার অনেকগুলা গাছের এখনও ঠিকমতো মানে বাধা বের হয়নি, বাধা বের হচ্ছে। যেমন এই গাছটা দেখেন, আমি গত বছর আপনাদেরকে দেখাইছিলাম এই গাছটার ফল আসছিল গত বছরে। এইবার দেখেন কেবল 2টা বাধা বের হয়েছে। একটা দেখেন এই পাশ থেকে একটু দেখা যাচ্ছে বড় হয়েছে, আর আরও বের হবে ইনশাল্লাহ। এই যে এটা একটু বড় হয়েছে, কিন্তু এর বাধা বের হবে আরও অনেকগুলো এর বাধা বের হবে ইনশাল্লাহ। আমি আশা করতেছি ওই পাশ থেকে একটা দেখা যাচ্ছে, অনলি 2টা, এটা হবে না। আমি আশা করতেছি আরও অন্তত এখানে 3টার থেকে 4টা বাধা ইনশাল্লাহ বের হবে। তো এই জন্য এই গাছগুলোর বাধা এখনও বের হয়নি, আর পুরুষ ফুলগুলা ম্যাচিউর হয়ে গেছে। তো এই জন্য পুরুষ ফুলগুলা খুব ভালো মতো সংগ্রহ করতে হবে, তা না ছাড়া ফল পাওয়া যাবে না। সৌদি খেজুরের পরাগায়ন অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি কিভাবে পরাগায়ন করাই গত বছর আপনাদেরকে দেখাইছি। এইবার আরও সুন্দরভাবে আপনার ওমান কাতারে কিভাবে পরাগায়ন করে, এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে আরও দেখাবো ইনশাল্লাহ। যাদের বাগান আছে তারা এটা দেখলে উপকৃত হবেন। আর একটা ব্যাপার আপনাদেরকে বলতেছি, এখনও হতাশ হওয়ার কিছু নাই, এখনও অনেকগুলা গাছে বাধা আসবে। এখনও আমার একটা গাছে এখনও বাধা আসেনি, ওটাতে আরও দেরি করে আসবে। আমি আশা করতেছি, সেটার জন্য আমি ওয়েট করতেছি। তো আসলে দেখাবো। তো যাদের এখনও বাধা আসেনি ইনশাল্লাহ দোয়া করেন আর ওয়েট করেন, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বাধা আসবে। এখনও সময় পার হয়ে যায়নি, এই কথাটা আমি বলতে চাচ্ছি। তো সবাইকে অনেক ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।